হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে বানানো হয়েছিল পুলি পিঠা। এখানে নারকেল দিয়ে, তিল দিয়ে আরও অনেক কিছু দিয়ে বানানো। তো এটা ভাপানো, ভাজা নয়। ভাপানো পিঠা বেশ ভালোই লাগলো খাইতে। তো তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, আর এবছর জানি বৃষ্টির চাপটা একটু বেশি। তো তারপরে বৃষ্টির পরে আমরা আমাদের হাঁস আছে অনেকগুলো, তো হাঁসগুলো ছেড়ে দিয়েছে। এই বিড়ালটা না খুবই জ্বালায় আমাদের কিট্টু। তো এই হাঁস দেখে বিড়ালও ভয় পায়, আবার বিড়াল দেখে হাঁসও ভয় পায়। তো তারপরে দেখো ভাত দিয়েছি রাইস কুকারে, আর বোন লেবু কেটেছিল। তো আমার একটু দিলে, এবছরে ফার্স্ট টাইম লেবু খেলাম এবছরে। বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে বাইরে বেরোনো হচ্ছে না। দু একদিন গরম পড়তেছে, একটু রোদ হচ্ছে, তারপরে আবার বৃষ্টি পড়তেছে। বৃষ্টি এই বছর জানি বৃষ্টি কমতেছেই না, এমন একটা অবস্থা। তো তারপরে একটু এসেছিলাম দোকানে, আর দোকানে এসে দেখো বৃষ্টিতে পুরো আটকে গেছে। ছাতা নিয়ে এসেছে, তারপরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে বাসায় চলে আসলাম। আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আমাদের বাড়ির সাথে একদম রাস্তা। তো এদিকে চারিদিকেই পানি উঠে গিয়েছে বৃষ্টির কারণে। আর আমাদের এদিকে খাল আছে বাড়ির পিছনে, তো খালের জন্য আর বৃষ্টির পানিটা এই জায়গায় জমে থাকে না। বৃষ্টির পানি যখন হয় তখন জমে থাকে, তারপরে খালের ওইদিকে চলে যায় আস্তে আস্তে। এই সাইড খাল, আমাদের পুকুর, তারপরে ওদিকে খাল। তো খালটা অনেক বড় আর অনেক সুন্দর। আর পানি যখন হয় তখন তো পুরো পানিতে থই থই করে। আর হাঁস, রাজহাঁস, অনেক রকমের হাঁসই থাকতে, তো বেশ দেখতেও ভালো লাগে। তো তারপরে যাচ্ছি আমার একটু ঝাল গাছ লাগাইছিলাম। তো ঝাল গাছগুলো সারাদিন বৃষ্টি, আজ 2-3 দিন ধরে বৃষ্টি। তো ঝাল গাছগুলো একটু হেলে গেছিলো। তো তার একটু দেখতে এসছে, এবার এসে দেখতেছি একদম পুরো বেড়ার সাথে লেগে গিয়েছে। ঝাল গাছে বৃষ্টির কারণে ভারী হয়ে ঝাল গাছটা উপড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো তারপরে দেখো সকালে কোনো রোদ নেই, আর বৃষ্টি পড়তেছিল, এখন একটু বন্ধ আছে, আর মেঘলা ওয়েদারটা। তো তারপরে আবার বৃষ্টি শুরু হলো। নিম্নচাপ এবছরে 2-1 দিন পর পরই হইতেছে। তো তারপরে এদিকে বৃষ্টিও পড়তেছে, আবার বৃষ্টির জন্য আদিলের জামা কাপড়গুলো শুকানো যাচ্ছে না, বাইরে দেওয়া যাচ্ছে না, এগুলো ঘরেই দিতে হচ্ছে, ফ্যানের বাতাসে শুকাচ্ছিল। তারপরে দেখো, আর এই বৃষ্টির কারণে আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পোকা হচ্ছে। আর এদিকে একটা পেয়ারা পাখিতে খেয়ে গিয়েছে অর্ধেক, এখন ছিঁড়তে যেয়ে দেখতেছে। আর অনেক পেয়ারা ধরেছিল এবার। তারপর দেখো আদিলকে সাবু খাওয়ানো হয়, সাবু কিনে আনা হয়েছে। ওর সাবুটা ওর খুবই পছন্দের একটা জিনিস। তো তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এবার এত পরিমাণ বৃষ্টি সে আমাদের পুকুর বোঝা হয়ে গেছে, ওদিকে খালও বোঝা হয়ে গেছে, যে ওইদিকে রাস্তায় পানি উঠে গিয়েছে, এমন একটা অবস্থা। আর বাড়ির ভিতরে পুরো পানি জমে গিয়েছে। তো আমাদের বাড়ির পিছন সাইডটা একটু উঁচু, আর বাড়ির ভিতরটা একটু নিচু, যে পানিটা ওই জায়গায় জমে থাকে, আস্তে আস্তে বের হয়ে যায়, যে পাশ দিয়ে খালের ওইদিকে বেড়ে যায়। তারপরে দেখো শীত লাগতেছে এত, তাই কিট্টু আর কাট্টু আমাদের খাটের তলায় শুয়েছিল। তো আমি একটু গেছিলাম বাইরে, দোকানে গেছিলাম। তো এখন বাসায় যাচ্ছি। আর বৃষ্টির কারণে বাইরেও যাওয়া হচ্ছে না, আর আদিল তো ঘরে থাকতে চায় না।